আমরা কি করি জানেন? নিজেদের সন্তানদের একটু বেশি ভালোবাসা দেখাতে গিয়ে, একটু বেশি ভালোবাসতে গিয়ে, একটু বেশি ভালো চাইতে গিয়ে সন্তানের কাছে বিরক্তির কারণ হয়ে যাই। সন্তানের সাথে এই কাজগুলো কখনোই করবেন না। ১ নাম্বারে হলো বেশি সময় ঠুসে, ঠুসে খাওয়াতে যাবেন না। বাচ্চারা এই ব্যাপারটায় খুবই বিরক্ত হয়। আমরা মায়েরা মনে করি আমাদের সন্তানরা যত ভালো খাবে, যত খাওয়াতে পারবো ততই ভালো। মানে যত তাড়াতাড়ি খাওয়াতে পারবো আর বড় হয়ে যাবে। আমরা পারলে যত পুষ্টি উপাদান আছে তাদের শরীরে একবারে ঢুকিয়ে দিতে পারলে তাহলে মনে হয় আরও ভালো হতো। আমি বলবো যে না প্লিজ, আপনি আপনার সন্তানকে এতটা ঠুসে ঠুসে খাওয়াতে যাবেন না। ওর নিজের রুচির উপরে একটু নজর দিবেন। ও কী খেতে চাচ্ছে, কী খেতে চাচ্ছে না। খেতে চাচ্ছে না, না খাক। সুস্থ আছে, ওকে জোর করে খাওয়ানোর কোনো দরকার নাই। বাঙালি মায়েরা, কিছু মায়েরা মানে মনে করে যে আমি আমার বাচ্চাকে ১ গামলা খাওয়াতে পারবো বেশি, বেশি তাহলেই মনে হয় আমার বাচ্চার জন্য অনেক ভালো। না ভাই, আপনি এইসব কাজ করে আপনি আপনার বাচ্চার কাছে শত্রুতে পরিণত হয়ে যাচ্ছেন। বাচ্চাকে কোনো ব্যাপারে নিয়ে বেশি প্রেশার দিতে যাবেন না। আর কথায় কথায় তুমি এটা কেন করলে, ওইটা কেন করলে, এগুলোও বলতে যাবেন না। তাহলে আপনার বাচ্চা আপনাকে দেখলেই বিরক্তি বোধ করবে। আপনার যদি ২টা বাচ্চা থাকে তাহলে তাদের ২ জনের মধ্যে বন্ডিংটা কীরকম আছে এটা আপনাকে খেয়াল করতে হবে এবং তাদের বন্ডিংটা যেন ভালো থাকে এদিকেও লক্ষ্য রাখতে হবে। আপনি একটা বাচ্চার দিকে একটু বেশি মনোযোগ দিচ্ছেন আর একটা বাচ্চাকে কম মনোযোগ দিচ্ছেন, অথবা আপনার কোনো বাচ্চা যেন মনে না করে যে আমার মা বা আমার বাবা আমার চাইতে আমার ভাই অথবা আমার বোনকে বেশি ভালোবাসে। তাহলে ভবিষ্যতে সে তার ভাই বা বোনকে কখনোই ভালো চোখে দেখতে পারবে না। অধিকাংশ ফ্যামিলিতে ভাই বোনের মধ্যে ভালো সম্পর্ক নেই, এটা বাচ্চা না বড়দের ক্ষেত্রে। কিন্তু এর পেছনে সবচাইতে বড় যারা দোষী তারা হলো বাবা মা। কারণ নিজেরাই চাচ্ছে না, তার বাবা মা চাচ্ছে না যে আমার সন্তানদের সাথে একটা ভালো সম্পর্ক থাকুক। আপনি যদি চান আপনার সন্তানদের সাথে একটা ভালো সম্পর্ক থাকুক তাহলে অবশ্যই ২ জন বা ৩ জন ৫ জন যে কয়জন সন্তানই আছে না কেন কারো কাছে কারো বদনাম করবেন না। এবং সকল সন্তানকে মাঝে মধ্যে একত্রিত করার চেষ্টা করবেন এবং তাদের মধ্যে একটা ভাব বিনিময়ের সম্পর্ক গড়ে তুলবেন। যদি কখনো কারো সাথে কারো মন মালিন্য হয়, চেষ্টা করবেন নিজ দায়িত্বে একসাথে বসিয়ে তাদের মন মালিন্যটা ঠিক করে দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি সেই কাজটা না করেন তাহলে আপনি বাবা মা হিসেবে ব্যর্থ। এবং এভাবে যদি মন মালিন্য থাকতে থাকে সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে, যদিও একই মায়ের পেটের ভাই বোন, কিন্তু অনেক দূরে চলে যাবে এবং একজন আরেকজনের শত্রু হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে যেভাবে পরিচালিত করবেন আপনার সন্তান ঠিক সেভাবেই পরিচালিত হবে। এবং আপনি যদি চান তাহলে আপনি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারবেন। আপনি চান না আপনার সন্তান ভালো মানুষ হোক, আপনি চান আপনার সন্তান আপনার মতো স্বার্থপর হোক। আপনার ভিতরের যে বদগুণগুলো আছে সেগুলো আপনার সন্তানের সামনে কখনোই প্রকাশ করবেন না। অতিরিক্ত নীরবতাও আপনার সন্তানকে একঘেয়ে করে দেবে। কারণ আপনি যদি আপনার সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করতে না পারেন, তাকে তার ভবিষ্যতের ব্যাপারে পথ দেখাতে না পারেন, তাহলে সে কিভাবে সুন্দর একটা ভবিষ্যতের কল্পনা করবে? আপনার সন্তানকে আপনার নতুন সুন্দর একটা ভবিষ্যতের স্বপ্ন দেখাতে হবে। আর সেটা পূরণ করার জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করে দিতে হবে, মসৃণ রাস্তা। যেই রাস্তায় থাকবে না আপনার ঘ্যান ঘ্যান প্যান প্যান অথবা কোনো প্রকার দূরত্ব। নিজের সন্তানের সাথে বন্ধুত্ব করুন, দেখবেন আপনার সন্তান আপনার থেকে কখনোই দূরে যাবে না।